আচ্ছা, এমন কোনো পাপের কথা কি ভাবা যায় যা শুধু একজন মানুষের চরিত্র না, বরং তার পরিবার, সমাজ, এমনকি তার ঈমান পর্যন্ত ধ্বংস করে দিতে পারে? ইসলামে এরকম মারাত্মক পাপগুলোর মধ্যে অন্যতম একটা হল জেনা। আর এটা মোটেও কোনো সাধারণ ব্যক্তিগত ভুল না, এর শিকড় আসলে আরও অনেক গভীরে। চলুন আমরা একটু গভীরে গিয়ে দেখি এই বিষয়টা আসলে কতটা গুরুত্বপূর্ণ। দেখুন, জিনা শব্দটা শুনলেই আমাদের মাথায় কি আসে? বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো বিবাহের বাইরের শারীরিক সম্পর্ক, তাই না? কিন্তু ব্যাপারটা যদি এখানেই শেষ না হয়, যদি বলি এটা গল্পের মাত্র একটা অংশ, ইসলামী শরীয়তের চোখে জিনার ধারণাটা আসলে এর চেয়েও অনেক বেশি বড় আর সূক্ষ্ম। আর এখানেই কিন্তু আমাদের একটা বড় ভুল ধারণা লুকিয়ে আছে। ইসলামের দৃষ্টিতে জিনার আসল শুরুটা কিন্তু হয় আমাদের মন আর ইন্দ্রিয় দিয়ে। মানে চূড়ান্ত পাপটায় পৌঁছানোর অনেক আগে মানুষ কিন্তু ছোট ছোট অনেকগুলো দরজা পার হয়ে সেখানে যায়। আর হাদিসে ঠিক এই ধাপগুলোর কথাই কিন্তু পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে। ব্যাপারটা এমন না যে কেউ একদিন ঘুম থেকে উঠেই এমন একটা বড় পাপে জড়িয়ে পড়ল। না, এটা আসলে একটা স্লো প্রসেস, একটা সিঁড়ির মতো। শয়তান কিন্তু একবারে চূড়ায় নিয়ে যায় না, বরং একটা একটা ধাপ পার করিয়ে একদম সর্বনাশের দিকে ঠেলে দেয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই প্রত্যেকটা ধাপই কিন্তু জিনার অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই ধাপগুলো একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। যেমন ধরুন, চোখের জিনা, মানে এমন কারো দিকে কুদৃষ্টিতে তাকানো যা হালাল নয়। তারপর হলো জিহ্বার জিনা, মানে অশ্লীল কথা বলা বা শোনা। এরপর হাতের জিনা, অবৈধভাবে স্পর্শ করা। আর সবশেষে হলো মনের জিনা, এসব নিয়ে দিবা স্বপ্ন দেখা, মনে মনে ইচ্ছা পোষণ করা। এই সব কিছুর পরে কিন্তু লজ্জাস্থান সেটাকে সত্যি করে তোলে অথবা বিরত থাকে। আর ঠিক এই জায়গাতেই কিন্তু সবচেয়ে বড় বিপদটা হয়। আমরা অনেকেই জিনার এই প্রথম ধাপগুলোকে তেমন কোনো গুণাই মনে করি না, তাই না? একটু তাকালে কি হয়, বা একটু কথা বললেই বা কি? অথচ এটাই তো সেই পিচ্ছিল রাস্তাটা, যেটা শয়তান তৈরি করে রেখেছে একদম শেষ মাথায় নিয়ে যাওয়ার জন্য। আমাদের সবারই কিন্তু নিজেকে একবার প্রশ্ন করা উচিত, আমাদের জীবনে এর কোনোটা কি নেই? তো আমরা জিনার বিভিন্ন ধাপ নিয়ে কথা বললাম, কিন্তু এই ব্যাপারে স্বয়ং আল্লাহ কি বলেছেন চলুন এবার দেখি। কুরআনে এই পাপটা নিয়ে কতটা পরিষ্কার আর কতটা কড়া নিষেধাজ্ঞা আছে। এর ভাষাটা এতটাই শক্তিশালী যে আমাদের সবাইকে এটা গভীরভাবে ভাবতে বাধ্য করবে। এই আয়াতটার ভাষার দিকে একটু খেয়াল করলে দেখবেন, আল্লাহ কিন্তু শুধু বলেননি জিনা করো না, তিনি বলেছেন জিনার কাছেও যেও না। এই কাছেও যেও না কথাটা কিন্তু অনেক গভীর। এর মানে হলো শুধু ফাইনাল কাজটাই হারাম না, বরং যেসব রাস্তা, যেসব পরিবেশ, যেসব সম্পর্ক ওই পাপের দিকে এক পাও এগিয়ে দেয়, সেই সব কিছুই নিষিদ্ধ। এটা কিন্তু একটা অসাধারণ প্রোটেক্টিভ মেজার। কোরআনে তো আমরা দেখলাম একেবারে কড়া নিষেধাজ্ঞা, কিন্তু যদি কেউ এই সীমানা পার হয়েই যায় তাহলে তার জন্য কি অপেক্ষা করছে? এবার আমরা হাদিসের দিকে তাকাব, যেখানে এমন ভয়ঙ্কর পরিণতির কথা বলা আছে যা শুনলে গায়ে কাটা দেয়। সহিহ বুখারীতে একটা হাদিস আছে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দেখা একটা ভয়ঙ্কর স্বপ্নের কথা বলেছেন। আর এই স্বপ্নটা কিন্তু শুধু স্বপ্ন ছিল না, এটা ছিল উম্মতের জন্য একটা বিরাট ওয়ার্নিং। তিনি স্বপ্নে দেখলেন একটা চুলার মতো দেখতে গভীর গর্ত, আর সেটার নিচে দাউ দাউ করে আগুন জ্বলছে, আর তার ভেতরে উলঙ্গ নারী পুরুষেরা যন্ত্রণায় চিৎকার করছে। আগুনের শিখা যখন ওপরে উঠছে, তারাও ওপরে উঠে আসছে, ছিটকে পড়ার মতো অবস্থা। আবার আগুনটা একটু কমলেই তারা নিচে পড়ে যাচ্ছে। এই ভয়ঙ্কর শাস্তিটা চলতেই থাকছে, থামছেই না। তিনি যখন জিব্রাইল আলাহকে জিজ্ঞেস করলেন এরা কারা, উত্তর এলো এরা হলো সেই সব নারী ও পুরুষ যারা জিনা করত। আর এখানেই কিন্তু শেষ না, আরেকটা বর্ণনায় এসেছে যে জিনাকারীর লজ্জাস্থান থেকে এমন পচা দুর্গন্ধ বের হবে যা জাহান্নামের অন্য কয়েদিদের জন্য অসহ্য হয়ে যাবে। ভাবা যায়, জাহান্নামীরাও তাদের দুর্গন্ধে অস্থির হয়ে যাবে। এটা শুধু শাস্তিই না, এটা দুনিয়াতে লুকিয়ে করা পাপের একটা প্রকাশ্য অপমান। এই সব ভয়াবহ পরিণতির কথা শুনে মনটা খারাপ হয়ে যাওয়াটাই স্বাভাবিক, কিন্তু ইসলাম তো শুধু ভয় দেখায় না, বাঁচার পথও বাতলে দেয়। তাহলে প্রশ্ন হলো, এই মারাত্মক পাপ থেকে বাঁচার জন্য আমাদের করণীয়টা কি? চলুন এবার সেই উপায়গুলো জেনে নিই।
বাঁচার জন্য প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো চোখের হেফাজত করা, দৃষ্টিকে সংযত রাখা। এরপর কথায় পবিত্রতা আনা। ৩ নম্বর হলো এমন সব পরিবেশ আর সম্পর্ক থেকে দূরে থাকা যা এই দিকে টানতে পারে। আর সবচেয়ে বড় আর সুন্দর উপায়টা হলো হালাল পথ, মানে বিয়ের মাধ্যমে একটা পবিত্র সম্পর্ক তৈরি করা। বিশেষ করে এখনকার সময়ে যেখানে বিয়ের বাইরের সম্পর্ককে খুব স্বাভাবিক হিসেবে দেখানো হয়, সেখানে এই ব্যাপারগুলো মেনে চলা কিন্তু আরও অনেক বেশি জরুরি। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? জেনা কিন্তু শুধু একটা পাপ না, এটা এমন একটা পথ যা সরাসরি ঈমানকে ধ্বংস করে দেয়। এটা মানুষের ভেতর থেকে লজ্জা, পবিত্রতা, আল্লাহর ভয় এই সব কিছুকে আস্তে আস্তে শেষ করে ফেলে। তাই জেনার প্রত্যেকটা ধাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখাটা একজন বিশ্বাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব। শেষ করার আগে চলুন আমরা সবাই নিজেকে একবার এই প্রশ্নটা করি, আমাদের মন আর আমাদের দৃষ্টি এগুলো আসলে কতটা পবিত্র? আল্লাহ যেন আমাদের সবাইকে প্রকাশ্য বা গোপন সব রকম গুনাহ থেকে বাঁচিয়ে রাখেন আর আমাদের চোখ, মন, অন্তরকে পবিত্র রাখার তৌফিক দেন। আমিন।